কেমন চরিত্র ছিল, আমার নবীর কেমন আদর্শ ছিল। বুড়ি মহিলা নবীজির ভয়ে গাঠুরি মাথায় করে পাহাড়ি এলাকার মধ্যে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে নবীজি যাইতেছিল, দেখে বৃদ্ধা একজন মহিলা মাথার মধ্যে গাঠুরি নিয়ে চলে যাচ্ছে। মহিলা হাঁটতে পারতেছে না। নবীজি ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আপনি কোথায় যাচ্ছেন? কি ব্যাপার? বিশাল বড় গাঠুরি আপনি নিয়ে যাইতে পারতেছেন না। এবার মহিলা ডাক দিয়ে বলল, ছেলে, তুমি কি শুনো না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন পাগল। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন পাগল। ওই পাগল মানুষদেরকে জাদু করে করে তার কাছে নিয়ে মুরিদ করে ফেলে। তুমি কি এটা শুনো নাই? নবীজি তার পরিচয়টা গোপন রাখলেন। নবীজি আবার বললেন, মা গো, আপনার গাঠুরিটা আমার মাথায় দেন। ভাইয়ার আমার নবী কেমন আদর্শওয়ালা নবী, কেমন আদর্শওয়ালা নবী, যেই নবীর বিরুদ্ধে বুড়ি মহিলা কথা বলেন, নবীজি এখানে উপস্থিত। আর আমার ওই নবী বুড়ি মহিলাকে বললেন, মা, আপনার গাঠুরিটা আমার মাথায় দেন। কেমন আদর্শওয়ালা নবী, এমন আদর্শওয়ালা নবীকে আমরা এখনো চিনতে পারি নাই। বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, চলে না না, মনে হয় তোমার এমটি পকেট, তোমাকে আমার এই গাঠুরি দেওয়া যাবে না। নবীজি বলেন, মা গো, আমি মক্কার অন্যান্য ছেলেদের মতো নয়। অন্যান্য ছেলেরা তো রাহজানিয়া হাইজেক করে, আমি এমন নয়। আমি রাহজানিয়া করবো না, হাইজেক করব না। মা, বিশ্বাস করেন, আপনার গাঠুরিটা আমার মাথায় দেন। এবার নবীজির মাথার মধ্যে গাঠুরি, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, যেই নবীর সৌজন্য আল্লাহ সব বানাইছেন, যেই নবীর উসিলায় আল্লাহ সব বানাইছেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা প্রথম আকাশের রব, আপনি প্রথম আকাশের নবী। আমি আল্লাহ দ্বিতীয় আকাশের রব, আপনি দ্বিতীয় আকাশের নবী। আমি তৃতীয় আকাশের রব, আপনি তৃতীয় আকাশের নবী। আমি চতুর্থ আকাশের রব, আপনি চতুর্থ আকাশের নবী। আমি পঞ্চম আকাশের রব, আপনি পঞ্চম আকাশের নবী। আমি ষষ্ঠ আকাশের রব, আপনি ষষ্ঠ আকাশের নবী। আমি সপ্তম আকাশের রব, আপনি সপ্তম আকাশের নবী। আমি আল্লাহ বাইতুল মামুরের রব, আপনি বাইতুল মামুরের নবী। আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার রব, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি আল্লাহ ইসরাফিলের অফিসের রব, আপনি ইসরাফিলের অফিসের নবী। আমি আল্লাহ মিকাইলের অফিসের রব, আপনি মিকাইলের অফিসের নবী। আমি আল্লাহ আজরাইলের অফিসের রব, আপনি আজরাইলের অফিসের নবী। আমি আল্লাহ জিবরাইলের অফিসের রব, আপনি জিবরাইলের অফিসের নবী। নবী গো, আমি আল্লাহ তাআলা কলমের রব, আপনি কলমের নবী। আমি আল্লাহ আমি আল্লাহ লৌহের রব, আপনি লৌহের নবী। আমি আল্লাহ লৌহে মাহফুজের রব, আপনি লৌহে মাহফুজের নবী। আমি আল্লাহ আরশ কুরসির রব, আপনি আরশ কুরসির নবী। নবী গো, আমি আল্লাহ প্রথম জমিনের রব, আপনি প্রথম জমিনের নবী। আমি আল্লাহ দ্বিতীয় জমিনের রব, আপনি দ্বিতীয় জমিনের নবী। আমি আল্লাহ তৃতীয় জমিনের রব, আপনি তৃতীয় জমিনের নবী। আমি আল্লাহ চতুর্থ জমিনের রব, আপনি চতুর্থ জমিনের নবী। আমি আল্লাহ পঞ্চম জমিনের রব, আপনি পঞ্চম জমিনের নবী। আমি আল্লাহ ষষ্ঠ জমিনের রব, আপনি ষষ্ঠ জমিনের নবী। আমি আল্লাহ সপ্তম জমিনের রব, আপনি সপ্তম জমিনের নবী। আমি আল্লাহ মাছের রব, আপনি মাছের নবী। আমি গাছের রব, আপনি গাছের নবী। আমি পাহাড়ের রব, আপনি পাহাড়ের নবী। নবী গো, শুধু তাহা নয়, আমি আল্লাহ মানুষের রব, আপনি মানুষের নবী। আমি আল্লাহ তাআলা পশু পাখির রব, আপনি পশু পাখির নবী। আমি আল্লাহ বৃষ্টির রব, আপনি বৃষ্টির নবী। আমি মাছের রব, আপনি মাছের নবী। এক কথায় আমি আল্লাহ তাআলা যত স্থানের রব, আপনি নবী তত স্থানের নবী।
দামি নবী। কেমন দামি নবী? যেই নবীর ইশারা দিলে চারটা দুইটা টুকরা হয়ে যায়, চারটা দুইটা টুকরা হয়ে যায়। যে নবী কথা বললে মুজিজা, যেই নবী তাকাইলে মুজিজা, যেই নবী হাসলে মুজিজা, যেই নবী হাঁটলে মুজিজা, যেই নবী ঘুমাইলে মুজিজা, যেই নবী জাগ্রত থাকলে মুজিজা, যেই নবী হাঁটলে মুজিজা, যেই নবীর থুতু মুবারক হইল মুজিজা, পসিনা মুবারক মুজিজা। থুতু মুবারক মেশকে আম্বর সে আরো গ্রামযুক্ত, থুতু মুবারক মধুর সে আরো মিষ্টি, পসিনা মুবারক ঘাম মুবারক মেশকে আম্বর সে আরো ঘামযুক্ত। সাহাবায়ে কেরাম নবীজির পসিনা মুবারক দিয়া, নবীজির ঘাম মুবারক দিয়া আতর ব্যবহার করত। ভাইরা আমার, এমন আদর্শ নবী, এমন দামি নবীর মাথার মধ্যে আবার সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি। নবীজি পিছনে পিছনে হাঁটে, ওই বৃদ্ধা মহিলা আবার আগে আগে হাঁটে। বারে বারে বৃদ্ধা মহিলা পিছনে তাকায়, দেখি ছেলেটা নিয়ে আবার পলায়ন করে। কিন্তু আমার নবী তো পলায়ন করার নবী না, আমার নবী পলায়ন করার নবী না। নবীজি হাঁটতেছেন, বৃদ্ধা মহিলা হাঁটতেছেন, হাঁটি হাঁটি পা পা করে ওই পাহাড়ের কাছে যখন গিয়া পৌঁছলো, পাহাড়ের উপর থেকে ওই বৃদ্ধা মহিলাকে ডাক দেন, মহিলা গো, ও গো বুড়ি, কি ব্যাপার, কি দেখতেছি, তোমার সাথে কাকে নিয়ে আসছো? মক্কার একজন ভালো ছেলেকে নিয়ে আসছে। না, সে কখনো ভালো ছেলে হইতে পারে না। ও বৃদ্ধা মহিলা, ও বুড়ি, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়ে আমরা দেশান্তরিত হয়েছি, পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি। ও গো বুড়ি মহিলা, ও বৃদ্ধা মহিলা, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিয়া এই পাহাড়ের মধ্যে তুমি আসছো, এখানেও দেখা যাচ্ছে আমাদের শান্তি হবে না। বুড়ি মহিলা নবীজির মাথা থেকে গাঠরিটা নামাইলেন। নবীজির মাথা থেকে গাঠরিটা নামানোর পরে এবার বৃদ্ধা মহিলা একবার নবীজির চেহারার মধ্যে তাকায়, আবার নিচের দিকে তাকায়, ডাকটা বলল, ওই যে কাফেররা বলছে আপনি মুহাম্মদ, ঠিকই নাকি আপনি মুহাম্মদ? নবীজি মাথা নিচের দিকে দিয়া বলল, ও বুড়ি মহিলা, হ্যাঁ আমি মুহাম্মদ, আমার বাবা নাই, আমার মাও নাই, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার মহিলা চিৎকার দিয়ে বললেন, না, এমন নবী কখনো পাগল হইতে পারে না, মিথ্যা নবী হইতে পারে না। নবী গো, আমি চিনতে ভুল করেছি, আপনাকে আমি চিনতে পারি নাই। নবীজি, আগে যদি চিনতাম আপনার মাথার মধ্যে কি আমি ঘাটুরে দিতাম, ওই কাফেররা যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। নবী গো, আপনি এমন আদর্শওয়ালা নবী, আপনি এমন আদর্শওয়ালা নবী, আপনার মাথার মধ্যে আমার ঘাটুরে, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীর মাথার মধ্যে আমার ঘাটুরি। নবী গো, বেয়াদবি মাফ করবেন, এমন আদর্শওয়ালা নবী কখনো মিথ্যা নবী হইতে পারে না, কখনো পাগল হইতে পারে না, কখনো জাদুঘর হইতে পারে না। কাফেরদেরকে ডাক দিল, কাফেররা রে, তোমরা চিনতে পারো না এমন নবীকে, আমি ঠিকই চিনেছি, আমি ঠিকই চিনেছি। আমি আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেছি, আরে কাফেররা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটে, লক্ষ্য করে দেখেছি আকাশের মেঘমালা এই মুহাম্মদকে ছায়া দেয়। আল্লাহু আকবার। ছায়া প্রদান করে আমি তখনই বুঝতে পেরেছি ছেলেটি মনে হয় ভালো একজন ছেলে হবে, একজন বরকতি ছেলে হবে। তখন আমার মনে বারবার বাইরেছে এই ছেলেটাকে, এখন তো সঠিক পরিচয় জানলাম। আরে কাফেরারা, তোমরা না চিনতে পারো, আমি ঠিকই চিনেছি যে আদর্শওয়ালা নবী, এমন আদর্শ, এমন আখলাকওয়ালা নবী, কসম খোদার, এমন আদর্শওয়ালা নবী
এমন আখলাকওয়ালা নবী কখনো মিথ্যা নবী হইতে পারে না। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। এই মুহূর্তে আপনি আমাকে মুসলমান বানাই দেন, আর মুসলমানের কালিমাটা আপনার জবানে উচ্চারণ করাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।